পীরের সৈনিক বানাবেন। কথা খেয়াল করছেন? সবচেয়ে বড় কঠিন একটা কথা আমি বলে দেওয়া যায়, আজকে ফজর নামাজের মসজিদে বক্তব্যের মতো আমি বলছি, যারা আসলে যারা মুরিদ হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লিখবেন, আমি মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। এটাকে মনে থাকবে না, এটা লেখা মান্দার মধ্যে ঝোলাই রাখতে হইব। এটা মানিকগঞ্জের পীরের আমি একজন পালিত কুত্তা। পালা কুত্তার স্বভাব হলো কি, লাথি দিব, মাইট দিব, যা দিব, ঘুরে আবার বেহের মতো এসে বসব। একটা বিস্কুট দেবো, আনামাটকে বিস্কুট খাইব, বিস্কুট ভেঙে দেবো, তাও খাইব, আর কোনো অভিযোগ নাই, কুত্তার কোনো অভিযোগ নাই। অতএব মুরিদ হলো, প্রকৃত মুরিদ হলো পীরের, সে হলো পালিত কুত্তা। এমনি কুত্তা, জংলা কুত্তা না, এ তো কামড়াইব, পালিত কুত্তা। ও ডাক দিলে ফিরে, আর বাসা বাড়ি পাহারা দেয়, ও যা বলে তাই করে। তাদের মুরিদ হলো, পীর হলো পালিত কুত্তা। কথা খেয়াল করছেন? এটা হলো আধ্যাত্মিক জগতের কথা, বাইরে প্রচার করা যাবে না এটা, নাহলে আমার বিরুদ্ধে বিচার করবো। কথা খেয়াল করছেন এটা? হ্যাঁ, এইটা মনে করে অবশ্যই আপনাকে চলতে হবে। আর মুরিদ মানে নিজেকে মৃত বলে ঘোষণা করা। এখন সে যেমনে রাখবে তেমনি আপনি থাকবেন, নিজের মাত বলি সব বাদ দেওয়ার না হলো মুরিদ হওয়া। কথা কি বুঝতে পারছি? আর পীর, আমার পীর আছে যেখানে, আমি আছি সেখানে। আমার পীর শাইখ, সেই হলো আমার দরবার। সে হলো আমার দরবার, বাস খাম খোটা মাই সব হলো আমার, সে হলো আমার হিসাবপত্র। তার সাজেশন, তার কথা মতো অনুসারে আমার জীবন পরিচালিত হবে। এটা তবে আপনার জীবনের ভাগ্যের উন্নয়ন হবে। কারণ সে জানবে, সে তো সাপ নিয়ে খেলায়, সে জানবে যে সাপ পালে কেমন, সাপ ধরে কেন, আপনি তো জানেন না। আপনি উল্টা পাল্টা সাপ ধরবে, সাপের সবল খায়, তারপরে মরবেন আপনি। এটা কথাকে বুঝে পারছি? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। ঘরের স্ত্রী মানেন না, পিতামাতাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, হারাম খায়েন না, হালাল খাইবেন। হালাল খাইবেন, একক তো না খেয়ে থাকবেন। আল্লাহু আকবার। হাত নামার, ব্যাংকের সুদের মধ্যে যায়েন না। আমার তো বিষয় সম্পত্তি আছে, আমি যদি ব্যাংকের সুদের মধ্যে যাইতাম তো মেলায় বাড়িয়ে পারতাম। কথা ঠিক কিনা? তাহলে এত কষ্ট কি আমার করা লাগে? এই সুদ মধ্যে যায়েন না, এই টাকার সাথে ঘোরা দাবড়িয়া কখনোই পারে না। এগুলো ভালো জিনিসটা, এটা হারাম জিনিস। এটা হারাম জিনিসের কোনো স্থায়িত্ব নাই, হালাল জিনিসের স্থায়িত্ব আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর রিজার্ভ ফান্ড আর এককালীন ফান্ড সকলে মিলে আপনার কাজ চালিয়ে যান। সকলে গায়ে ডান হাত ধরে গোনার জন্য তওবা হবে, নিয়ত করেন আমি এখন বায়াত মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। দৌড় কিন্তু পাল্লা লাগছে। কথা ঠিক কি রাখুন? পাল্লা লাগছে, কিন্তু আপনার জীবন থেকে কিন্তু 40 বছর হারিয়ে গেছে। পারেন নাই, হারিয়ে গেছেন। আমি পারি নাই, 60 বছর চলে গেছে। পাল্লা পাল্লি হাইট কিন্তু চলিয়ে যেতেছে। এটা কিন্তু পাল্লা পাল্লি শুরু হয়েছে। অতএব এই পাল্লা পাল্লিতে বিজয় লাভ করতে হবে। বসে থাকা চলবে না। দরবারের তরিকাদের কাজের মধ্যে নামতে হবে, যা মনে তাই হয়ে যায়। তরিকার কাজের মধ্যে নেমে যান ইনশাআল্লাহ। আগামী বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে নেমে যান। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। সকলের প্রতি সম্মান, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের শৃঙ্খলার প্রতিষ্ঠিত হোক আল্লাহ পাক যেন করে দেন। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন, সুন্দর করে দেন। দ্বিধাদ্বন্দ্ব সব কিছু যেন ভুলে দেন। হিংসা বিদ্বেষ অহংকার সব আল্লাহ পাক আমাদের ভিতর থেকে যেন